নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে বিশ্ব সিন্ধু। শুরু করব আজকের সংবাদ। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। শ্রমিক সংগঠনগুলির ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘটে তেমন কোনো প্রভাব পড়ল না প্রথম দিন। সকাল থেকে সরকারি বাস চললেও বেসরকারি বাস রাস্তায় নামেনি। ধর্মঘটের সমর্থনে বেলদা, কেশিয়াড়ি, দাঁতন প্রভৃতি এলাকায় পিকেটিং করেন বন্ধ সমর্থকেরা। সারা ভারত সাধারণ ধর্মঘটের প্রথম দিনে তেমন কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করে। এদিন সকাল থেকে কোনো বেসরকারি বাস রাস্তায় নামেনি। কয়েকটি সরকারি বাস চলাচল করেছে মাত্র। সকাল থেকেই ধর্মঘটের সমর্থকদের মিছিল ও পিকেটিং করতে দেখা যায়। বেলদা রেল স্টেশনে দফায় দফায় মিছিল করে বাম শ্রমিক সংগঠনগুলি। বেলদা স্টেশন থেকে ছাড়তে দেওয়া হয়নি বেলদা খড়গপুর লোকাল। জলেশ্বর হাওড়া লোকাল নেকুরশ্রেণী স্টেশনে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। বেলদা স্টেশনে ট্রেন যাত্রীদের সঙ্গে ধর্মঘটীদের সঙ্গে বচসা হয়। উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। পরে রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের ট্রেনের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। প্রায় 3.5 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়। অবরোধ করা হয়েছিল 60 নম্বর জাতীয় সড়কও। বেলদা, নারায়ণগড়, দাঁতন, কেশিয়াড়ি সর্বত্র স্বাভাবিক ছিল অফিস আদালত। বাস না চলায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে এদিন। যেতে পারবেন, আমরা এখন এখানে আটকাচ্ছি না। তাই দয়া করে এখানে এসে কেউ বিতর্কে জড়িয়ে পড়বেন না। আর আমাদের যারা আছেন, যারা ধর্মঘটকে সমর্থন করেছেন, এই আজকে 1 মাস ধরে প্রচার করছেন, তাদের কাছে আবেদন, কিছু প্ররোচনামূলক বক্তব্য কখনো কখনো কোনো প্যাসেঞ্জার এসে যদি করেনও, আমরা ঠান্ডা মাথায় তাদের সাথে ভালো করব। কারণ তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধেই আজকে আমাদের ধর্মঘট। আমরা কারোর সাথেই এই নিয়ে বিতর্কে আজকে যেতে চাই। আমাদের ধর্মঘট কেন্দ্রীয় সরকারের জনবিরোধী 12 দফা যে দাবি আমাদের, তাদের যে নীতি, মানুষ মারার নীতি। একাধিক শ্রমিক সংগঠনের ডাকা বন্ধে জোরালো প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। বহু জায়গায় রেল, বাস, সড়ক অবরোধ করেছেন বন্ধ সমর্থনকারীরা। এর জেরে সাধারণ জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক বাজার থেকে কিছুটা দূরে পথ অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। আটকে যায় সরকারি বাস সহ বহু গাড়ি।
বালিচক তেমাথানি রাজ্য সড়ক অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অন্যদিকে বন্ধের সমর্থনে বাম নেতাকর্মীরা সকাল থেকেই ঘাটালে পথ অবরোধ করেন। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। পরে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তুলতে সক্ষম হয়। এর জেরে সিপিএমের 11 জন জেলা ও রাজ্য স্তরের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কথা মতো এদিন জেলার একাধিক রুটে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি বাস রাস্তায় নামানো হয়েছিল। তবে বন্ধ সমর্থকদের দাপটে সরকারি গাড়িও আটকে পড়েছে রাস্তায় রাস্তায়। গোপীগঞ্জ বাজারের চিত্রটাও এমনি। রাস্তায় বেঞ্চ পেতে রাস্তা অবরোধ করেছেন অবরোধকারীরা। এছাড়াও বেলদা স্টেশনে ট্রেন লাইনে নেমে রাস্তা অবরুদ্ধ করার চেষ্টা চালিয়েছেন বিক্ষোভকারীরা। এর জেরে বেলদা হাওড়া লোকাল আটকে পড়ে স্টেশনে। তবে সব ক্ষেত্রেই পুলিশ কড়া হাতে বন্ধের বিরোধিতায় পথে নামে। এর ফলে খুব সকালে রাস্তা অবরুদ্ধ থাকলেও বেলা বাড়ার পর অল্প সংখ্যক বাস রাস্তায় দেখা যায়। তবে বেসরকারি বাস বিশেষ নজরে আসেনি কোথাও। একটু এদিকটা ছেড়ে দাও না।
সকল পিছনে কেরানিতলায় টায়ার চালিয়ে বিক্ষোভ হচ্ছে। ভালো করে লং শট নিয়ে যেত, ভিড় ভাড়াক্কা শট নিয়ে যেত। সরকারি নিয়ম অনুযায়ী হাতির হানায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিল বন দপ্তর। মঙ্গলবার নয়াগ্রামের 11 নম্বর অঞ্চলের 132 জন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সাহায্য তুলে দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী হাতির হানায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিল বন দপ্তর। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কয়েকটি অঞ্চলের ক্ষতিগ্রস্তদের হাতে সাহায্য প্রদান করা হলো। নয়াগ্রামের 11 নম্বর অঞ্চলের আড্রা ডুমুরিয়াতে গত 22শে ডিসেম্বর দলমার হাতির দলের তাণ্ডবে ক্ষতির মুখে পড়েন গ্রামবাসী সহ চাষিরা। তাদের নাম নথিভুক্ত করা হয়েছিল বন দপ্তরে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 132 জনের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মোট 6,24,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠান করে তা জানিয়ে দেওয়ার পাশাপাশি কত টাকা সাহায্য পাচ্ছেন তা জানিয়ে দেওয়া হলো। ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকারি সাহায্য পেয়েছেন চাষি ও গ্রামবাসীরা। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে দেওয়া হবে বলে বন দপ্তরের কেশররেখা রেঞ্জের আধিকারিক পার্থ দেবনাথ জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরেন্দ্রনাথ পতি, ঝাড়গ্রাম জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি মধুসূদন সরেন, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মামনি মুর্মু সহ আরো অনেকে এসেছেন। তারা আপনাদের হাতে চেক তুলে দেবেন এবং এর পরবর্তীকালে হয়তো কিছু জনের যাদের ক্ষতি হয়েছে দেরি করে ফর্ম জমা দিয়েছেন বন দপ্তরে, তাদের হয়তো এখন চেক রেডি হয়নি, তাদেরটাও রেডি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আপনাদের যখনই কোনো অসুবিধা হবে এরপরে আপনারা সবসময় ছুটে যাবেন বিডিও অফিসে। আপনারা আমাদের স্থানীয় যারা আপনাদের জনপ্রতিনিধি আছে ছুটে যাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। এটা আমাদের লক্ষ্য যে মানুষ অসুবিধায় পড়েছেন, বিপদে পড়েছেন, তাকে উদ্ধার করতে হবে এবং এটাই কর্তব্য। অতএব বন্য পশু হাতি, এটা তো ভারতবর্ষের একটা ফরেস্ট আইন অ্যাক্ট যেটা আছে সেইভাবে আছে, তাদেরকে তো আমরা মেরে ফেলতে পারবো না, সেটা কখনো সম্ভব না। যে অঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবকটা আমরা এনকোয়ারি কমপ্লিট করেছি। এনকোয়ারি কমপ্লিট করার মাধ্যমে আমরা গ্রাউন্ড লেভেলে দেখেছি কার কি ক্ষতি হয়েছে, সেই ছবি আমরা ডিএফও সাহেবকে পাঠিয়েছি এবং সেই ছবি এবং তার এনকোয়ারি পরিপ্রেক্ষিতে আমাদের বিটবাবুরা যে তথ্য সংগ্রহ করেছে তাতে আমাদের যে ফর্ম ফিল আপ হয়, একটা ফর্মটা আপনাদের ফিল্ড লেভেলেই দেওয়া হয়েছে বাড়ি বাড়িতে, এবং সেটা আপনারা ফিল আপ করে আমাদের রেঞ্জ অফিসে জমা করেছেন। এখন যেটা নিয়ম হচ্ছে অ্যাকাউন্ট পের মাধ্যমে এটা দেয়া হয়। অনেক সময় আগে হয়তো 5-6 বছর আগে ডাইরেক্ট চেকের সময় তাদের ঘরের ছাউনি ভেঙে গেছে, ঘরের দেওয়াল নষ্ট হয়ে গেছে, তাদেরকে দ্রুত যেমন ত্রাণের ব্যবস্থা করেছে আমাদের প্রশাসন, অনুরূপভাবে 1 মাসের কম সময়ের মধ্যে তাদের বাড়িঘর মেরামত করার জন্য তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করছে বন দপ্তর, সহযোগিতা করছে পঞ্চায়েত সমিতি। স্বাভাবিকভাবে আপনারা একটা বিষয় বুঝতে হবে যে আমাদের এলাকায় যখন প্রবল বন্যা হয় তখন মানুষ বন্যাকে ভয় করে না। আমাদের পশ্চিম বাংলাতে যখন ঝড় হয় মানুষ ঝড়কে ভয় করে না। পশ্চিম বাংলার উপর দিয়ে যখন প্রবল খরা হয় মানুষ খরাকে ভয় করে না। প্রাকৃতিক দুর্যোগকে কখনো মানুষ ভয় করে না। কেন জানেন? প্রাকৃতিক দুর্যোগকে মানুষ ভয় করে না, তার কারণ হচ্ছে তাদের পাশে একজন মানুষ আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্রিগেড সভার সমর্থনে প্রস্তুতি সভা ও 13ই জানুয়ারি কেশিয়াড়িতে জনসভার প্রচার মিছিল করল তৃণমূল। কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশিয়াড়ি বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিল ও পথসভা সংগঠিত হয়েছে এদিন। আগামী 19শে জানুয়ারি ব্রিগেড সভার সমর্থনে 13ই জানুয়ারি রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী কেশিয়াড়ির জগন্নাথ মন্দির ময়দানে জনসভার ডাক দিয়েছেন। সেই সভা সফল করতে কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেস জোর কদমে নেমে পড়েছে প্রচারে। মঙ্গলবার বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের খড়িপাড়াতে সংগঠিত হল তারই প্রস্তুতি সভা। সভাতে অঞ্চলের প্রত্যেক বুথের 4-5 জন কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে খড়িপাড়া সংসদে মিছিল সংগঠিত হয়। সেই প্রস্তুতি সভাতে দলীয় সাংগঠনিক বিষয়ে নানান আলাপ আলোচনা হয় এবং দল আগামী দিনে এই অঞ্চলে কিভাবে তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে তারও আলাপ আলোচনা হয়েছে। অঞ্চলে বিজেপি দলীয় কর্মীদের উপর নানাভাবে আক্রমণ করছে, তার বিরুদ্ধে সমস্ত কর্মীরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বার্তা দেন। পাশাপাশি এদিন মিছিল থেকে বিজেপি সরকারের নানা জনবিরোধী নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। আগামী 13 তারিখে শুভেন্দু অধিকারীর জনসভাতে সমস্ত কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লকের ব্লক তৃণমূল সভাপতি পবিত্র সিট, দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, জেলা কমিটির সদস্য সূর্যকান্ত অট্ট, বাঘাস্তি 5 নম্বর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব পরিতোষ পড়িয়ারি, হরেকৃষ্ণ সিং, খড়িপাড়া বুথের নেতৃত্ব ভাগবত পড়িয়া সহ আরও অনেকে। মানুষ পরিবর্তন চাইছে, সিপিএম চলে যাক সবারই ইচ্ছে। যারা শুরু করেছিলাম কেশিয়াড়িতে কোথাও একটা থমকে গেছে গত পঞ্চায়েত নির্বাচন। আমি দায়ী শুধু আমাদের কেশিয়াড়ির আমাদের নেতৃত্ব কর্মীকে শুধু আমি দায়ী করব না, দায়ী আমরাও কিছুটা আছি। আমাদের নজর যদি আগের মতো এখন যেমন নজর আমরা দিয়েছি, আমরা আগে নজর দিলে এই পরিস্থিতির সম্মুখীন আমাদের পরিবর্তন ঘটবে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে নয়, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, মানুষ ব্যক্তির বিরুদ্ধে। কেশিয়াড়িতে আমি কারোর নাম ধরছি না, তাদের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ প্রকাশ করে আজকে দলের পঞ্চায়েতের এই অবস্থা করে দিয়েছে। আজকে সঠিক যাদের গ্রহণযোগ্যতা আছে, যে মানুষকে এলাকায় মানুষ সমীহ করে, তাদেরকে সামনে রেখে আজকে আমি আবেদন রাখবো আপনারা হাঁটুন। মানুষ আপনাদেরকে দেখে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শক্তিশালী করার চেষ্টা করবে। আর কয়েকটা কথা বলে সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে সবংয়ে মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। সবং কৃষক বাজার থেকে 3 কিলোমিটার পদযাত্রায় পথ হাঁটেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী। 19শে জানুয়ারি ব্রিগেড চলোর ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ডাককে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে পদযাত্রায় সামিল হলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, তৃণমূল নেতা বিকাশ রঞ্জন ভূঁইয়া, প্রভাত মাইতি, শেখর মাইতি, সনাতন দত্ত, পার্থপ্রতিম মাইতি, ভোলানাথ দে, বিপুল মাইতি, তাপস পাত্র সহ আরও অনেকে। এদিন সবং কৃষক বাজার থেকে সবং মাদুরহাট পর্যন্ত 3 কিমি রাস্তা জুড়ে চলে মিছিল, যেখানে প্রত্যেকটি অঞ্চলের বহু কর্মী সামিল হয়েছিলেন এদিনের মিছিলে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, বামেদের ডাকা বন্ধ বিফল করেছে মানুষ। অপরদিকে অমূল্য মাইতি বলেন, সবংয়ের সমস্ত অঞ্চলের মানুষকে একত্রিত করে আমরা এই পদযাত্রা করলাম।
মানসবাবুকে ডেকেছিলাম, কিন্তু সংসদে কাজ থাকার জন্য আসতে পারেননি। আমরা সবাই সমবেত হয়ে 19 তারিখ ব্রিগেডে হাজির হব। কিছুদিন আগেই সবং এলাকাতেই 2টি পদযাত্রা করেছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া। তারপরেই এই মিছিল অনেকটাই কর্মীদের মনোবল জাগিয়েছে বলে অনুমান শীর্ষ নেতৃত্বদের। যা ভারতবর্ষে অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দাও, অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দাও। আজকে সেই 18 থেকে 5 বছর বয়সের মধ্যে কোন কৃষকের নেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। এই মুখ্যমন্ত্রী যিনি 40 নয় 48 নয় 49 ডাক দিয়েছে মমতা ব্রিগেড চালু জনতা। এটা আমাদের অনেক আগের কর্মসূচি। 2018 21 জুলাই যখন শহীদ তর্পণ, সেই মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 2019 বিজেপি ফিনিশ। তার জন্য 2019-এর 19শে জানুয়ারি ব্রিগেডে মহাসমাবেশ। সেই মহাসমাবেশে সারা ভারতবর্ষে অবিজেপি যত দলের নেতৃত্ব তারা সবাই আসছেন। তাই সেই কার্যক্রমকে সার্থক করে তোলার জন্য ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এই আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকের এই বালজীবন থেকে সবং, আর অন্যদিকে সিপিএম তথা কিছু ডানপন্থী শ্রমিক সংগঠন এবং কর্মচারী সংগঠন তাদের ডাকা একটা সর্বনাশা বন্ধ। সেই সর্বনাশা না মোটেই না। সবং ব্লক তৃণমূল কংগ্রেস 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করার জন্য আজকে আমরা ঐতিহাসিক পদযাত্রা কিষাণ মান্ডি থেকে সবং বাজারপাড়া পর্যন্ত আমরা ডাক দিয়েছিলাম। আজকে মানসবাবুকেও আমরা থাকতে বলেছিলাম। মানসবাবু রাজ্যসভার কাজে দিল্লিতে ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারেননি। তার ভাই বিকাশ ভূঁইয়া ছিলেন, আমাদের রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী ডক্টর সোমেন মহাপাত্র ছিলেন, আমাদের ব্লকের প্রেসিডেন্ট ছিলেন প্রভাতবাবু, আমাদের ব্লকের যারা অন্যান্য নেতৃত্ব যারা রয়েছে শেখর, পার্থপ্রতিম, বিপুল, তাপস এবং যারা রয়েছে যারা নেতৃত্ব দেয় তারা সবাই ছিল। আমরা এই পদযাত্রায় পা মেলাতে বাজারপাড়া পর্যন্ত এলাম। আমরা মানুষকে বার্তা দিলাম যে বিভেদকামী শক্তি বিজেপিকে পরাস্ত করার জন্য আগামী 19শে জানুয়ারি আমাদের সবাইকে ব্রিগেড যেতে হবে। অনেকদিন পর সবংয়ে এরকম একটা জমায়েত হলো। অনেকদিন পরে বলতে আমাদের 13টা অঞ্চলের সভাপতিরাও আজকে ছিল, স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা আজকে উপস্থিত হয়েছে। আমরা আস্তে আস্তে করে আমাদের মাঝখানে পঞ্চায়েত নির্বাচন ছিল, আমরা বুথগুলোতে মিটিং করছিলাম, অঞ্চলে মিটিং করছিলাম, করে আজকে আমরা ঐতিহাসিক পদযাত্রা কিষাণ মান্ডি থেকে বাজারপাড়া পর্যন্ত ডাক দিয়েছিলাম। এটা সফল সমাবেশ হয়েছে। 19শে জানুয়ারি ব্রিগেড সভা ও 13ই জানুয়ারি কেশিয়াড়িতে প্রচার সভার আয়োজনে প্রস্তুতি সভা করল তৃণমূল। মঙ্গলবার 6 নম্বর নছিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। এদিন সভার সমর্থনে প্রচারের পাশাপাশি দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে ভসরার এই অনুষ্ঠানে। বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে আগামী 19শে জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে জনসভার ডাক দিয়েছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ব্রিগেড সভার সমর্থনে আগামী 13ই জানুয়ারি রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন কেশিয়াড়ি জগন্নাথ মন্দির ময়দানে জনসভার। মঙ্গলবার সেই সভার প্রচার মিছিলের আয়োজন করল কেশিয়াড়ি ব্লকের নছিপুর 6 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস। এদিন অঞ্চলের ভসরাতে এই মিছিলের আয়োজন করা হয়। ভসরা পশ্চিম সংসদের শীতলা মন্দিরের কাছ থেকে মিছিল শুরু হয়ে সারা গ্রাম পরিক্রমা করে। এদিনের এই পথসভা থেকে নছিপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে শীতের মরশুমে এলাকার বেশ কিছু গরিব ও দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিনের এই উদ্যোগে খুশি সমস্ত এলাকার মানুষ। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এলাকায় বিজেপি নানা রকম সন্ত্রাস সৃষ্টি করছে, নানা রকম অত্যাচার করছে। তার বিরুদ্ধে কর্মীদের একত্রিত হয়ে প্রতিবাদ জানানোর বার্তা দিয়েছেন নেতৃত্বরা। এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের সজাগ থাকার বার্তা দেন নেতৃত্বরা। তৃণমূল সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচির কথা সমস্ত কর্মীদের কাছে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র সিট, কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, ব্লকের যুব নেতৃত্ব সঞ্জয় গোস্বামী, নছিপুর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব গোবিন্দ মাইতি, ভসরা পশ্চিম বুথের সভাপতি সুকুমার সেনাপতি, পূর্ব বুথের নেতৃত্ব নগেন বিশাল সহ আরও অনেকে।
ছিল সেই অঞ্চলগুলোতে মানুষ বিজেপিকে ফিনিশ করে দিয়েছে। আর আমাদের এই কেশিয়ারিতে আপনারা সবাই জানেন যে আমাদের নেতৃত্বদের কিছু ভুল ভ্রান্তি থাকার জন্য, পরিচালনা পদ্ধতি ভুল থাকার জন্য মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছিল এখানকার নেতৃত্বের আচার আচরণের বিরুদ্ধে। তাই আমি এখানে সভা হচ্ছে, আমাদের সমস্ত কর্মীরা আছেন, মানুষ সেখানে আমাদের জগন্নাথ মন্দিরের মাঠটাকে কানায় কানায় ভরে দেবেন এবং শুভেন্দুদাকে আপনার দুহাত ভরে আশীর্বাদ করবেন, তিনি আপনাদের পূর্ণেশ করবেন। এমনি করে নেতৃত্বের সঙ্গে কর্মীদের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে এবং সন্ত্রাস ভয় পদের আপনার ঘরে বসে থাকবেন বন্ধু, এমনিতে বসে থাকলে আপনাদের মার খেতে হবে। আর কয়েকজন থাকলেও এটাও একটা অতি অবশ্যম্ভাবী পরিণতি। তারপরে আমরা প্রথমে দেখলাম রেজাল্ট আউটের পরে আমাদের বেছে বেছে কর্মীদেরকে আক্রমণ করা হয়েছে। অপরাধটা কি? তৃণমূল করে বলে সেটাই অপরাধ? তাহলে তো বলতে হয় আজকে। দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়াতে তৃণমূলের পক্ষ থেকে মিছিল সংগঠিত হলো মঙ্গলবার। সাবড়া মন্দির বাজার এলাকায় মিছিলের পর সভা সংগঠিত হয়েছে। আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেডের সভার সমর্থনে এদিনের মিছিলের আয়োজন ছিল। বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। মিছিল ও সভা থেকে ব্রিগেড সভায় বহু মানুষের উপস্থিতির আহ্বান জানানো হয়। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয়েছে এদিন। আজকে কোন সন্ত্রাস গ্রুপ বগলি সংযোগ থেকে শুরু করে কোনো কিছুতে তারা বাদ দেয় নাই। আজকে সেই সব কংগ্রেস বন্ধুরা আজকে তারা কোন জায়গায় আমি বিচার করতে বলবো এই এলাকার মানুষজনকে। যে কথাটা বলছিলাম, আজকে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস দল আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 1992 সালে ব্রিগেড ডেকেছিলেন সিপিএম এর মৃত্যু ঘণ্টা বাজাবার জন্য, তখন তিনি ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। আমরা যুব কংগ্রেস করতাম, আমরা ব্লকে ব্লকে সাধারণ কর্মী হিসাবে মানুষের কাছে বামফ্রন্ট সরকারের অত্যাচারের কথা আমরা তুলে ধরেছি। বিভিন্ন জায়গায় আমাদেরকে ঘেরাও করেছে, আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে পুলিশ দিয়ে আমাদের লকআপে ঢুকিয়ে দিয়েছে। আমার মতন লোককে আমাকেও হাজত থাকতে হয়েছে। আজকে ছিনতাই মামলাতে সিপিএম আমাকে দিয়েছিল 307 মামলাতে আমি আসামি হিসাবে এখনো আজকে মাথার উপরে কেস ঝুলছে। মিথ্যা মামলাতে রাজ্যে ঘেঁটে দিয়েছে একের পর এক জব্দ করার জন্য, যাতে বিরোধী শক্তিকে আমি তুলতে না পারি, মানুষকে যাতে সংগঠিত করতে না পারি, তার চেষ্টা সিপিএম কোনো কসুর করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 1992 সালে দাঁতনের আলীকষা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ৪২টি আসনে জয়লাভ করল তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন জয়ী সদস্যরা। দাঁতনের আলীকষা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী হল তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তারা। মঙ্গলবার সেই আনন্দে সবুজ আবির মেখে মেতে ওঠেন জয়ী সদস্যরা। আলীকষা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মোট ৪২টি আসন। ৭ এবং ৮ই জানুয়ারি দুদিন ধরে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল। তৃণমূল ৪২টি আসনে প্রার্থী দিতে পারলেও অন্য কোনো দল তাদের প্রার্থী দিতে পারেনি। সমবায় সমিতি মানুষের পাশে থেকে কাজ করে যায়। কৃষি ঋণ থেকে কৃষিতে সাহায্য সহ কৃষকদের পাশে থেকে বিভিন্ন কাজ করে সমিতি। এদিন জয়ী হয়ে সদস্যরা বিগত বছরের মতো মানুষের হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তারা। ৫৭ বছর ধরে এই সমিতি কাজ করে চলেছে। সমিতির প্রাক্তন সম্পাদক সমীর রঞ্জন দাস, প্রাক্তন সভাপতি নির্মল চন্দ, আলীকষা অঞ্চল তৃণমূলের সদস্য ধীরেন জানা, যুব তৃণমূলের সভাপতি বরুণ জানা উপস্থিত ছিলেন। এই সমবায় সমিতির নির্বাচনে জিতলো কে? কংগ্রেস সমবায় সমিতির নির্বাচনে জিতলো কে? সমবায় সমিতির নির্বাচনে শুভেন্দু অধিকারী ছিল আমরা চেয়েছিলাম সমবায় সমিতির নির্বাচনে জিতলো কে?
নমিনেশন দাখিল আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 42 জন প্রার্থী, এখানে 42 জন ক্যান্ডিডেট উইনার হবে। সেই 42টি ক্যান্ডিডেটের আমরা মনোনয়ন দাখিল করেছি। তো এ পর্যন্ত বিরোধীরা তারা মনোনয়ন দাখিল করতে পারেনি, কারণ তাদের অধ্যত্বের জন্য বিজেপি যেভাবে উচ্ছৃঙ্খল দল, তাই মানুষ সেটাকে সায় না দিয়ে তাদের কোনো প্রার্থী তারা খুঁজে পায়নি, তাই এই সমবায় সমিতির নির্বাচনে তারা প্রার্থী দাঁড় করাতে পারেনি। তাই আমাদের 42 জন সমবায় সমিতির নির্বাচনে 42 প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছে। সাংগঠনিক কোনো ক্ষমতা এখানে নেই, যেটা রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের এটা ঘাঁটি বা তৃণমূল কংগ্রেসের এটা দুর্জয় ঘাঁটি। এখানে তৃণমূল কংগ্রেসকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, যার ফলস্বরূপ আমাদের আলীকোষা গ্রাম পঞ্চায়েত এখানে ভালো সংখ্যক আসন নিয়ে জয়লাভ করেছে। তারই ফলস্বরূপ আজকে আমাদের এখানে আলীকোষা সমবায় সমিতিরও এই ফল তারই প্রমাণ করে। আগামী দিনে কিভাবে এই সমবায় সমিতিকে এগিয়ে নিয়ে যাবেন? আমরা দেখুন, যাদেরকে প্রতিনিধি হিসেবে আমরা পাঠিয়েছি, আমরা নমিনেশন করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তারা একাধিক দাবিতে ডাকা বন্ধের প্রথম দিনে মঙ্গলবার 7 সকালে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। এদিন খুব সকাল থেকেই বন্ধের সমর্থনকারীরা বিপুল জমায়েত করে এগরা বাসস্ট্যান্ডে। ফলে রাজ্য সরকারের আশ্বাস পেয়ে যে সমস্ত গাড়ি সকাল সকাল রাস্তায় নেমে এসেছিল তাদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তবে নিজেদের দাবিতে অনড় বন্ধ সমর্থনকারীরা কোনোভাবেই রাস্তায় গাড়ি চলতে দেবে না বলে জানিয়ে দেয় প্রশাসনকে। এর জেরে এগরা বাসস্ট্যান্ডে চূড়ান্ত উত্তেজনা ছড়ায়। বহু মানুষ কাজে বেরিয়ে সকালেই রাস্তায় আটকে পড়েন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। এরপর এগরা থানার পুলিশ কড়া হাতে পরিস্থিতি মোকাবেলায় নামে। একজন বন্ধ সমর্থনকারীকে আটক করেছে পুলিশ, সেই সঙ্গে অবরোধকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয়। অন্যদিকে সকাল থেকে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে রাস্তায় যানবাহন বিশেষ নজরে আসেনি। তবে বেলা বাড়ার পর দু একটি বেসরকারি গাড়িকে রাস্তায় চলাচল করতে দেখা গিয়েছে। যদিও বিপুল পরিমাণে সরকারি বাস থাকায় এদিন সকাল থেকে বন্ধের প্রায় কোনো প্রভাবই নজরে আসেনি দীঘা এবং সংলগ্ন এলাকায়। এখান থেকে আর 5টা দিনের মতোই কিছু সময় অন্তর সরকারি বাস রাস্তায় নামে। এক জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কোনো মিটিং হলে করুন, এই জায়গায় সারাদিন করে দাঁড়িয়ে থাকে ক্লাব, অন্য সারা জায়গায় মিছিল যদি করা থাকে করুন। এইভাবে বন্ধ করার জন্য মানুষকে প্রমোট করা যাবে না। চলুন চলুন, অনেক সুন্দর, চলুন মাইক বাজাতে চলো না, এখানে রাস্তার উপরে आप जानना ওখানে সারা জায়গায় দাঁড়িয়ে চলুন রাস্তা এলাকা করুন, চলুন না চলুন এখানে চলুন, কোথায় যাচ্ছেন? না না চলুন করুন, আরে চান না ভালো চলুন। গুড়া 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 আপনি না গেলে ফোন আছে বুঝে ভোটে এরকম হয় নাকি দেখা যায়। ভিতরে কোন জায়গাটা ঘরে বের নাকি
সংবাদ এই পর্যন্তই। নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।